হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করব। তো সকালে হালকা খাবার খাওয়ার পরই যেটা কাজ, রান্না বান্নার জন্য সব কিছু কাটাকুটি করে রেখেছিলাম, তো সেইগুলোই আর কি। তারপরে ব্রেকফাস্টে খেয়েছিলাম রুটি, আলু ভাজি আর চা ছিল সাথে। রান্না হবে আজকে ঝিঙে আলু পোস্ত আর পুঁই শাকের একটা তরকারি, কুমড়ো পটল, মানে একটা সবজির তরকারি, আর মাছের ডিমের বড়ার টক করব। তো এগুলো সব কিছু রেডি করা ছিল। আর এইদিকে আমি রুটির সাথে মানে চা না হলে চলে না, তাই চাটা করে নিচ্ছিলাম। আর এই ছাঁকনিটা আমি মানে নিয়েছি অনলাইন থেকে। আমার তো খুবই হেল্প হয়েছে ছাঁকনিটা নিয়ে, কারণ আদা যেহেতু আমি চায়ে সবসময়ই ব্যবহার করি, তো এটা আদাটা গ্রেড করতে খুব সুবিধা হয়, সেই জন্য আমি নিয়েছি এটা। আর এদিকে আমার তরকারিও একটা হয়ে গেছে, আলু পোস্তটা হয়ে গেছে। তারপরে সব কিছুই কাটাকুটি করে রাখাই আছে। কন্টেন্ট ক্রিয়েটার মানে কিসের, যদি তোমার দুধই উতলে না পড়ে, তারপরে রুটি একদিকে না পুড়ে যায়, এইগুলো মানে হতেই থাকে। আমরা রান্নার ভিডিও করি, আমি তো ছোটোখাটো ক্রিয়েটার, যারা প্রফেশনাল তাদের তো এত ঘর নোংরা হয়, মানে দেখেছি অনেক শ্যুটে, আমারও হয় প্রচুর নোংরা যখন কোনো রান্না করি। যে রান্নাটা আধ ঘন্টায় হয়ে যাওয়ার কথা, সেটা ওই ভিডিও করার জন্য 1 ঘন্টা লেগে যায়। তো এখানে কাপড়গুলো আমি ওয়াশ করতে দিয়েছিলাম, হয়েই গেছে, তো সেগুলো বের করে রেখে দেবো। বের করে রেখে দেওয়ার পর একটু পর মেলে দেবো ছাদে, কারণ প্রায় শুকিয়েই বেরোয় কাপড়গুলো, তো অত চাপ নেই। রান্না বান্না সব কমপ্লিট। সব কাজ হওয়ার পর এখন আমি খেতে বসেছি রুটি, আলু ভাজা, আর এখানে চা আছে।